তুলে দিতে হতো। শুভ নববর্ষ। নমস্কার। নমস্কার। বাংলা সন 1432কে আমরা বিদায় জানিয়ে 1433কে আজ আমরা বরণ করে নিচ্ছি সাদরে। তো সবার এই বছরটা খুব ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালোভাবে জীবন কাটান এই কামনা করি। আর আমরাও যেমন যাচ্ছি একটু একটু করে যেন আমাদের জীবনও সুখ শান্তি মঙ্গলময় হয়ে উঠুক এই প্রার্থনা করি দয়াময় ঈশ্বরের কাছে। তো আজকে সকালটা শুরু করলাম 4 জনে। আর আজকে বৈশাখ মাসের প্রথম সকাল, কিন্তু কুয়াশা দেখুন, মনে হচ্ছে আমরা এখনো পৌষ মাসে আছি। তো দেখতে থাকুন আজকের নববর্ষের দিন সারাদিন কি করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। দারুণ কুয়াশা পড়েছে। এত কুয়াশা বৈশাখ মাসে, এই কুয়াশাগুলো তো বছরে প্রথম ভালো সকাল পেয়েছে। সারা বছর এরকম ঠান্ডা থাকবে, গরমের কষ্ট পেতে হবে না। এবার গরমটা অনেকটাই তো এই যে এই ঘাসগুলোর ওপর পড়ে, আর ওই মানে রোদটা মনে হয় সে মুক্তোর দানা ছড়ানো ঘাসের ওপর থেকে এত সুন্দর চিকচিক করে। বছরের প্রথম সকালবেলা উঠে আমরা 4 জনেই আজকে হাঁটতে বেরিয়েছি একসঙ্গে। 4 জনেই বেরোনো হয়, কিন্তু ছাড় করে এমনি 4 জনে আমরা সকালবেলা হাঁটতে বেরোই, তা সবসময় একসঙ্গে হয়ে ওঠে না। আজকে সব একসঙ্গে বেরিয়েছে। আর কাকাবাবু এসেছে জমিতে আগুন দিতে। এটা বাঙালিদের একটা প্রথা, ঐতিহ্য। বিরাট কুয়াশা একটা পড়েছে সকালবেলা আজকে, দারুণ ওয়েদার। আমরা উঠি বটে, আমরা 6টার দিকে উঠি, মোটামুটি এখন 5টা বাজে, 5টা 15-20 হয়েছে। আজ পড়তে যাবে তো। আজকে পড়লে আমাদের একটা প্রচলিত কথা হচ্ছে, আজকে যে কাজটা করা হয়, সবাই যাচ্ছে জমিতে আগুন দিতে, আজকে যে কাজটা করা হয় আজকে কেউ যদি না বকে সারা বছর বকবে না। আজকে পড়তে বসলে তাহলে আজকে দুজনে এমন কোনো কাজ করবে না যে বকতে হয়। আমরা কি অত মনে থাকবে? আমরা অত খারাপ বল ভাই এইগুলো আজকে যাই করবে না, সারা বছর তাই করতে না। সবার পিছনে হাতে হাতে খড়, সবাই আসছে জমিতে আগুন দিতে নিয়ে। আজ বছরের প্রথম এত ভালো কুয়াশা, এত ভালো একটা ওয়েদার পেলাম, এরকম কোনো বছরে পাওয়া যায় না, তাই না? মাটির পথ, কুয়াশা চারিদিকে, চারপাশে ঘাস, ওয়েদারটাই। শুভ নববর্ষ প্রিয়াঙ্কা, শুভ নববর্ষ আয়ুষ, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কালিয়ে সজ্জা ওই ডাল বাগানে কিনা বলো ধুম করে সাইকেল কোথায় আর বাবু। ওই সামনেটায় না আরেকটা নিম গাছে হাত পাবে। এটা না হোক আরেকটু এগিয়ে চলো, ওই সামনেটায় পাওয়া যাবে। সামনেটায় আছে নিচু গাছ। সবাই জমিতে আগুন। আজকে এতটাই কুয়াশা পড়েছে দেখা যাচ্ছে না দূরের থেকে। ওই এক দাদা ভাই আছে জমিতে আগুন দেওয়ার জন্য। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ভালো আছেন? শুভ নববর্ষ। আমার
মেয়ে, এটা মেয়ে। একটা মেয়ে আর ওই ছেলে। শুভ নববর্ষ কাকা বাবু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি ওইদিকে দেখো শুধু একটুকু গাছের মাথা দেখা যাচ্ছে। হ্যাঁ আমাদের ঘর বাড়ি হারিয়ে গেছে পুরো। বাবা কত কুয়াশা পড়েছে, দেখো ঘর দেখা যাচ্ছে না। হ্যাঁ বাড়ি ঘর কই? কিছু দেখা যাচ্ছে না, একদম আর দেখা যাচ্ছে না। সেই বড় গাছের মাথাগুলো একটু একটু দেখা যাচ্ছে। ওই যে আসছে সবার, সবার কাছে খড়, সবার কাছে। যে যেখানে নিজস্ব জমি আছে সব জমিতে চলে যাচ্ছে। কোথায় কাজ করবি? আমার বাড়ি। কি কি ফুল? এই যে আমার মাথায় গুঁজে দিচ্ছে। ও এই ফুল আমরা আগে দেখিয়েছিলাম, তাই তো, তাই না? সব দাদা ভাই একটা করে বিচালে নিয়ে আর সাইকেল নিয়ে চলে আসছে দূর হতে। হ্যাঁ? এই দাদা ভাই আমাদের বাড়ির দিকে যাচ্ছে। ধরো দেখি, দেখতে পাচ্ছি না। হ্যাঁ ওর মা আমার একটা পরিয়ে দিয়েছে, আমি ওর মার একটা পরিয়ে দারুন। দুটো ফটো তুলে দাও না গো আমাকে। তোমার মা দিদি দুজনে, আমি আর তুমি দুজনে, তাই তো? ওই পিছনে আসছে। পিছনটা আবার ঝাপসা হয়ে গেছে। আয়ুষ, ওইটা ওই দূর হতে দেখা যাচ্ছে বাবু আমাদের বাড়িটা একটু। চলো চলো চলো। আরে বেরো না। আমি তো শুধু দেখছি ভাবটা। আয়ুষ বলছে দিদি দেখ ওদের খেতে দিয়েছে, আমাদের এখনো দেয়নি, আমাদেরকে খিদে পাইনি, আমাদের সারা বছর সকালে খেতে দেবে না। কার জল দিলে? রাজা রানী। ওই ঘাসগুলো দেখো। রাস্তার মধ্যে চলে এসেছে। ওরম তুললে তো হবে না, আমি যেরকম তুলেছি শিকড় শুদ্ধ
তো কেটে কেটে তুলছো, একটু ডিপ করতে হবে। একটু ডিপ করে তুললে শিকড় শুদ্ধ উঠে যায়। শুভ নববর্ষে একটা টেকনিক শিখে নিন, যে কাজ আপনি পারবেন না ঠিকই, কিন্তু পড়ে আছে দেখলে হাত লাগাবেন, দেখবেন কেউ না কেউ এসে মাথায় তুলে দেবে। যে পারে সে কিন্তু বসে থাকতে পারবে না, ওরা হচ্ছে না আমার কাজ দাও। কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। এখন যাচ্ছি নিম পাতা আনতে, ওখানে একটা নিম গাছ পেয়েছিলাম কিন্তু তাতে পারা যায়নি, দেখি এনাদের গাছে কি হয়। কচি পাতা নিতে হবে খাওয়ার জন্য, আবার মাখার জন্য। হ্যাঁ, আজ বেশি করে নিম আবার পাতা খেতে হবে। খেতে হবে। বেগুন গাছ থেকে তোলা যাবে না, তাহলে? না বাপের বেগুন আনতে বলেছিলাম, উচ্ছে এনেছে। হায় হায়, উচ্ছে নিম পাতা দাও। হ্যাঁ হ্যাঁ, উচ্ছে দিয়ে নিম পাতা দে, এইটাই ভালো হবে। এই ফুলটা খুব দারুণ, গাছ ভরে যায়। উঠতে হবে। অনেকটাও বড়, হেভি। বাড়ি অনেক দূর হবে, জমি অনেক আছে নিশ্চয়ই, দিতে দিতে বেলা হয়েছে। এর থেকে অর্ধেকটা রাখতে হবে খাওয়া, অর্ধেকটা না অল্প করে রাখবো, আর অর্ধেকটা মাখা। আজকের এই নিয়ম আছে, কাঁচা হলুদ আর কাঁচা নিম পাতা বেটে মাখতে হয়, আমাদের তো মাখে। বলো মা, কাঁচা হলুদের রংটা দেখো কমলা। বাবু পাতায় বাসা টাসা আছে কি দেখতে পাবে, ভেঙো না দাও। হ্যাঁ, এই হলুদ দিয়ে দেবো না? হ্যাঁ হ্যাঁ, কতটা মাখতে হবে বাবু, বাসাওয়ালা পাতা দিলে হবে না কিন্তু গায়ে মাখলে। আমাদের ইয়ে রাজরানীর আর রবি শুক্রের কপালে একটু দেবো, যাদের গরু আছে অল্প খাওয়ার জন্য রাখবে। না, আজের উচ্ছে খাওয়া হবে, নিম পাতা উচ্ছে আছে তো, নিম পাতা আবার আজ গায়ে মাখ। আজকে একটু গালে দিতে হয়, দাও একটু মানে রে। চিবা ওটা গেলে চিবি দিলাম, তোমরা চিবাও। উচ্ছে তো খাও, আমার জঙ্গল থেকে তিতো খেতে হয়, নিম তিতো উচ্ছে তিতো যা হয় তিতো হয়। মানে সচি মাতার গর্ভে যখন মহাপ্রভু জন্ম নেয় তখন সবাই বিশ্বম্বর এটা ওটা নাম রাখছিল, তো মা হিসেবে সচি মাতা নাম রেখেছিল নিমাই। তা গুরুদেব জিজ্ঞাসা করেছিল যে মা তুমি এই নামটা কেন রাখলে, তা সচি মাতা বলেছিলেন নিমাই অত খটোমটো নাম আমি বুঝি না, নিমাই হচ্ছে নিম, নিম গাছের থেকে নিমাই নামটা রেখেছিল। তা বললো নিম তো জমেরও অরুষ, তাই কেউ ওকে মারতে পারবে না, কেউ ওকে ধ্বংস করতে পারবে না, সেই হিসেবে ওর নাম রাখলাম নিমাই। আমার নামটা কেন রেখেছিল? বেছে দিচ্ছিস তো, মুখে এটা বেরোয় না কেন দেখি। ওদের লঙ্কা কাটা হয়েছিল। দারুণ হয়েছে তো, খেতে ইচ্ছে হচ্ছে দেখে। দারুণ হয়েছে, দারুণ। হলুদ ছাড়িয়ে বেটে আমার হাত কিন্তু একদম হলুদ হয়ে গেছে, আর আয়ুষ আসুক, আয়ুষকে আমি হাতে বাটলে আরো হলুদ হয়ে যেত। হাতে বাটা যেত, কিন্তু আমাদের তো একটাই শিল, একটা শিলে মশলা যেহেতু বাটা হয়, ওটা মাখলে মুখ হাত জ্বালা জ্বালা করবে। করবো।
আয় মাখিয়ে দি, আয় বস। ও বাবা, পায়ে দিতে হবে না, পায়ে দিতে হবে না। পায়ে দাও দিদি। এর বাপি হোলি খেলার মতো হচ্ছে। বাবুর একটু লাগিয়ে দিই গালে। হ্যাঁ নাও, কত ধরো আর মাখো। তুমি নিয়ে মাখো এরকম বাবু। এটা আমরা ছোটবেলার থেকে দেখে আসছি, বাজারে প্রথমে সবাই এরকমই। না চোখ বন্ধ করে তুমি নিজে হ্যাঁ হ্যাঁ কেন মাখাচ্ছে আদর না শরীরে দিস না। লাইট যাচ্ছে কেন বাবু? এই তো কি সুন্দর লাগছে। আমাদের শ্রদ্ধেয় দিদিভাই মুম্বাই থেকে আমাকে আমাদের বাড়ি যখন এসেছিলেন দুটো শাড়ি দিয়ে গেছিলেন। তো একটা আমি পরি চকলেট কালারের, আর এটা কোনোদিন ভাঁজ ভাঙা হয়নি। তা ও তো সব নাইটি কিনেছে, কুর্তি কেনা হয়নি। তো ও একটা বললো, মা আমি নতুন কি পরবো? আমি বলি, তো তুই নতুন আমার শাড়ি পর। তা দেখলাম পরলো, ব্লাউজও নতুন, ছায়া নতুন রাখা ছিল, সেগুলোই পরেছে। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, যাও পুজো দিতে যাচ্ছ? হ্যাঁ পুজো দেবো। আজকে প্রিয়াঙ্কা রান্না করছে, তো তো আয়ুষ আজকের ফ্রি আছে, তো পশু দুটো আনতে গিয়েছে। সকালে বিরাট একটা কুয়াশা ছিল, সেই কুয়াশা দূরে ঠেলে দিয়ে বেশ ঝলমলে রৌদ্রবেলা। সঙ্গে একটা মৃদু হাওয়া, কি সুন্দর চলছে। কড়া রোদ আছে কিন্তু হাওয়াটা যার জন্য খুব সুন্দর, তো কষ্টটা হচ্ছে না সেইভাবে রোদের। নিয়ে এসো, নিয়ে চলে এসো। এখানে ছাওয়া আছে, বেশ ছাওয়াতেও থাকতে পারবে। এবারে একটু জল এনে আর দিয়ে দেবে, ওখানেই দাও না, দুটো এক জায়গায় দাও। কেমন জল খাচ্ছ দেখেছো?